দেখি 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 এর আগে দুবার তো নোটিশ দিয়ে গিয়েছিলেন আমি একটা দেখি কি বলছেন কজন যাচ্ছে? ওনারা 2-3 জন আসবেন আমার সঙ্গে কথা বলতে ইনভেস্টিগেশনের জন্য। কোনো অসুবিধা নেই, আমি কোঅপারেট করতে राजी আছি। तो आसो दो बार सर आज नोटिस मिला है सर आपको। दोनों यार इतना प्रेम है इसीलिए नोटिस आ रहा है ना। ইতিমধ্যে অর্জুন সিং এর বাড়িতে দ্বিতীয়বার দুবার পুলিশের আধিকারিকরা এসেছিলেন, জগদ্দল থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন। এর আগে দুবার আধিকারিক সরকারও রয়েছে। ইতিমধ্যে তারা কিছু ইনভেস্টিগেশন করবেন বলেই জানালেন অর্জুন সিং এবং অর্জুন সিং। আর 109, 351, 3/5 আর 25-27 আর্মস অ্যাক্ট। এই ধারাগুলি কি কারণে এই ধারা ব্যবহার করা? এই সাজানো ঘটনা। উনি তো মামলাতে উনি তো অ্যাজ এ উইটনেস হিসাবে গিয়েছিলেন। ঝামেলা হলো, ঝামেলা শান্ত হয়ে গিয়েছিলেন, তো ওনার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এই মামলাগুলো কি কারণে দেওয়া হয়? এই যে ধারাগুলো বললে ধারাগুলো একটু বিবরণ দিন। এইটা 307, এটা এখন তো বিএনএস আছে, তারপরে আগে আইপিএস ছিল, আইপিসি ছিল, আইপিসি 307 আছে, আর্মস কেস আছে, এটা আছে। আপনার নাম কি? রমেশ শাহ। দেখুন, ওনারা জিজ্ঞাসাবাদ করতে আসার সময় আমাকে বললেন আপনি আমাদের কোঅপারেট করুন, আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। আমি কাল থেকে যেগুলো 10:20 থেকে 10:50 আর আজকে 12:30 এই সমস্ত কথাগুলো ওনাকে জানিয়েছি। আমি স্পষ্ট বলেছি কি আপনারা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে কোর্টে জমা করতে হবে। আমি কোন জায়গার গুলি চালিয়েছি এটা প্রুফ করতে হবে, কোর্টের সামনে আপনাকে দিতে হবে। মুখে আপনি কেউ বলে দিলেও আপনি আমার নামে কেস করে দিলেন, এইটা কিন্তু কৈফিয়ত আপনাদেরও দিতে হবে। কেন আমি যখন পৌঁছেছি ওখানে গন্ডগোল হচ্ছিল, ইট পাতার চলছিল, তখন কিন্তু ওখানে কোনো লোকই ছিল না, শুধু পুলিশ ছিল। আমি যখন পৌঁছেছি তখন পুলিশকে দেখেছি, পুলিশকে আমি বলেছি দেখুন এরা গুলি চালাচ্ছে। অন দ্য স্পট যেখানে আমার সঙ্গে মেঘনা গেটের কথা হচ্ছে ওখানে কোনো ক্রিমিনাল, কোনো লোক, কোনো 50-60 জন যেটা আমি বলছি তারা ওখানে আর ছিল না, ওরা সব পালাচ্ছিল। হ্যাঁ, পালাবার সময় ওরা গুলি চালিয়েছে, এটা কনফার্ম। আর যখন এখানে বসেছিলাম দুটো সাউন্ড হয়েছে, এটাও কনফার্ম। এটাই আমি বলেছি। এর বাইরে ওই সাদ্দাম হোসেন ওখানে পড়েছিল, ওর পা ভেঙেছিল, আমি জানি না কি করে ভেঙেছিল, কিন্তু ঝগড়ুর ছেলে, একটা ঝগড়ু বলে লোক ছিল, ওর মারা গেছে, ওর ছেলে ওখানে ছিল। আমি বললাম ওকে নিয়ে যা। এই হয়েছে ঘটনা। পুলিশের কোন আধিকারিকরা এসেছিল? পুলিশের যে আইও আছে ও ছিল, আর আইসি জগদ্দল ছিল, দুজন। আইনজীবীকে ডাকলেন, আইনজীবী কি বললেন? আপনার আইনজীবী? আমার আইনজীবী ও আধার কার্ডের কাগজ নিয়ে এসেছিল, আধার কার্ডের কাগজটা ওকে দিয়ে দিল, নম্বর, আধার কার্ডের নম্বর তো আমার মনে থাকে না, ওটা দিয়ে দিয়েছে। আপনাকে কেন এক্সামিন করতে চাইছে পুলিশ? আমার নামে এফআইআর করেছে, ওই জন্য বারবার নোটিশ দিচ্ছে। তো আমার কাছে আসলো, আমাকে বারবার ডাকছিল, আমি যাইনি। আমি বলেছি আমাকে সময় দিন, কেন আমাকে তো কোর্টের যেতে হবে। এই যে এরা বলে দিল আমি মেনে নেব, আমাকে তো কোর্টে এই মামলাটা মিথ্যা আছে, এটা তো কোর্টেই প্রমাণ হবে না। দুবার নোটিশ কেন পাঠালো? দুবার? এর উত্তর তো আমি দিতে পারবো, এই উত্তর তো পুলিশ দিতে পারবে। দুবার পাঠালো, 3বার কেন এলো, এর উত্তর আমি দিতে পারবো। আমি শুধু এটা বলেছি প্রত্যেকটা ব্যাপারে কোর্টের মাধ্যমে আপনার করতে হবে। একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ, কিন্তু সেখানে অস্পষ্ট বেশ কিছু ঘটনা ঘটেছে। পুলিশ দেখুন, পুলিশ সিসিটিভি ক্যামেরাটা মেঘনা গেটের সামনে প্রকাশিত করুক না, তাতেই তো বোঝা যাবে। সিসিটিভি ক্যামেরা প্রকাশিত করুক, আপনাদেরকে দিক, কেটে কুটে করলে হবে না। 2 মিনিটের আগেকার গল্প কেটে দিচ্ছে, 2 মিনিটের পরে গল্পটা দেখিয়ে দিচ্ছে, ওটা বললে হবে না।
আমি তো বলছি ওখানে একটাও লোক ছিল না, যখন আমি মেঘনা গেটে পৌঁছোই পুলিশ ছাড়া কেউ ছিল না, সব পালিয়ে গেছিল। তা মারামারি হলো কোথায় বা গুলি চললো কোথায়? কেউ ছিলই না তো ওখানে। না না, অবাঞ্ছিত প্রশ্ন করলে কি আমি তার জন্য প্রস্তুত ছিলাম, সব প্রস্তুতি নিয়েই বসেছি। চারিদিকে পুলিশ রয়েছে, দুবার নোটিশ, তার মাঝখানে আবার বোমা একদম এর মানে ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন। একটা জিনিস ওনারা বলেছেন, আপনি আমাদেরকে জানান না কেন? তা আমি বললাম, আপনাদের পুলিশকে মেরে 4 অক্টোবরে এই নমিত সিং পুলিশকে মারছে, বম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, তাকে জামাই আদর করে নিয়ে গেলেন, বিকালবেলা ছাড়া পেয়ে গেল। আপনাকে বলে আমার লাভ কি? হ্যাঁ, কিন্তু উনি এসিওর করলেন যে না, আপনি আমাকে জানাতে পারেন, আপনি আমাকে জানান, আমি এটা দেখব। আরে ঠিক আছে, আপনার তো ভালো রেসপন্স পেলে আমি জানাবো। আজ পর্যন্ত আমরা ভালো রেসপন্স পাইনি, আমরা জানাই না কেন। আপনাদের পুলিশকে পিটিয়েছিল সেদিন তো নমিত সিং, তারপরে তো আপনারা কিছু করেন, জামাই আদর করে নিয়ে গেলেন, তাকে ছাড়িয়ে নিয়ে এলেন থানা থেকে, কোর্ট থেকে। না না, এখন আর কোনো নোটিশ সার্ভ করিনি। নোটিশ সার্ভ করলে আবার জবাব দেব। আমি স্পষ্ট ব্যাপার আছে, আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে। আমার অত সময় খারাপ হয়। কি জিজ্ঞাসাবাদ হলো? কাকে জিজ্ঞাসাবাদ? আমার উপরে ডিসি সাহেব আছেন আর রাজেশ সিপি সাহেব আছেন, যা বলার কাকে জিজ্ঞাসা করবে আমরা বলতে পারি। এটা পার্ট অফ আপনি তো আছেন, ইনস্ট্রাকশন তো আপনারা দিয়েছেন। কি বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ? তদন্ত হচ্ছে, তদন্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ গতকালের ঘটনা নিয়ে কি জিজ্ঞাসাবাদ? কাকে জিজ্ঞাসা হচ্ছে? তদন্তের বিষয়ে যেটা যে একটা কেস হয়েছে, তদন্ত চলছে। কোন কেস? কোনটা? কোন কেস? একটা আমাদের বোধহয় জগদ্দল কেস নাম্বার 5 গতকালে কাকে জিজ্ঞাসাবাদ করলে? আপনি তো দাঁড়িয়ে আছেন এখানে। আমি তো এখানে ছিলাম, এখানে ঘুরতে ঘুরতে আমি এখানে ঘুরছি, আমি এর মধ্যে শুনে এই জায়গায়। আরে দাদা, আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, সাংসদে কাকে জিজ্ঞাসা করছেন আপনি জানতে পারবেন না? আমি যেখানে ছিলাম বলুন, আমি এতক্ষণ ধরে বইখানে ছিলাম, আমি এখানে যাওয়ার সময় এখানে থাকলাম। আপনি এখানকার এসিপি দাদা, কাকে জিজ্ঞাসা করতে জানতে পারবেন না? এত পুলিশ মোতায়েন করা হয়েছে একটা জায়গায়, আপনি জানতে একাধিক লোককেও জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, একাধিক লোককেও জিজ্ঞেস করতে পারে। আমি সত্যি এই মুহূর্তে না জেনে এভাবে কমেন্ট করাটা ঠিক হবে না, কারণ এটা একটা সেন্সিটিভ তদন্ত চলছে। একটা না জেনে যে সিসিটিভি আপনারা প্রকাশ করেছেন তার মধ্যে অনেকটা ফাঁক রয়েছে, মানে কাটা রয়েছে। কেন কাটা অংশটা কি আছে? হ্যাঁ বলো। যে সিসিটিভি আপনারা রিপোর্টারদের প্রকাশ করেছেন তাতে অনেকটা কাটা আছে, কেন? মানে কি পুরো ভিডিওস মে কাটা, পুরো ফুটেজ नहीं है सर। দেখেছেন? আমি এই বিষয়ে এই মধ্যে কমেন্ট করতে পারবো না এখন এই মুহূর্তে। একটা